আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই যতটি লোক আছেন সালামে যদি উত্তর দিতেন, ওয়াজিব কাজটা করতে গিয়ে এত গোপনে কেন? আমি আবার সালাম দিচ্ছি, উত্তরটা দেন, যান ঠান্ডা করে দেন তবে তো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم
مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واجربهم عليها وهم أبناء أشهر وفرقوا بينهم في المضاجع একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড পরে রবে মাটির উপর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলে হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রং বেরঙের তুমি সাজিয়েছো সাজ সোনা দানা কত কি আর রাজকি পোশাক রং বেরঙের তুমি সাজিয়েছো সাজ সোনা দানা কত কি আর রাজকি পোশাক প্রাণ চলে যাবে তুমি পরে রবে প্রাণ চলে যাবে তুমি পরে রবে গায়ে দিবে সাদা কাফন রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ টিনের ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে
মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ টিনের ঘর। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জালসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট আলেম ওলামাবৃন্দ এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সম্মানীয় ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা করব যে মহান মুনি আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে, যিনি আমাদেরকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা এবং কিছু সাদকা করার একটা সুযোগ করে দিয়েছেন। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। একটু জোরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় কম, সামনে আমাকে ট্রেন ধরে এই টেনশন, তো ইনশাআল্লাহ ওটা যাক, মূল যেটা কাজ সেটা আমাদেরকে করতে হবে, তাই তো? হ্যাঁ কি না রে ভাই? মন খারাপ করে বসে আছেন? রাগ হয়েছে আপনাদের? তাহলে কথা বলবেন তো ভালো লাগে। বক্তা শ্রোতার সঙ্গে যদি অ্যাট্রাকশন না থাকে তাহলে আমাকেও ভালো লাগবে না, আপনাদেরকেও ভালো লাগবে, মনোযোগী হওয়া লাগবে। আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরিস্থিতিকে কেন্দ্র করে আমার আলোচ্য বিষয় আল জাযাউ মিন জিনসিল আমাল। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে জাইসে কো তাইসা। এর বাংলা হচ্ছে যেমন কর্ম তেমন ফল। কি বললাম বলেন তো? যেমন কর্ম তেমন ফল, যেমন করবেন তো তেমন পাবেন। এখন যদি আপনি কি বলে নিমের গাছ লাগালেন, সুন্দর করে বেড়া দিয়ে ঘেরে দিলেন, ঘেরে দেওয়ার পর বলছেন 4 বছর পর খালি ওয়েট করছেন কখন আম ধরবে। আচ্ছা, এটা পাগলামি হলো না? আপনি নিমের গাছ লাগিয়ে আমের কাজের আশা করেন তো কোনোদিন হবে? ওই নিম তো নিমই দেবে। তো আপনি যেমন কর্ম আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে সেই রকম প্রতিদান দেবেন। এটা দুঃখের বিষয়, কথা বলতে হয়। আপনাদের মালদাতে নেটওয়ার্ক প্রবলেম খুব সুন্দর, হ্যাঁ নেটওয়ার্ক ভালো আপনাদের এদিকে? হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদে নেটওয়ার্ক ফেল, নাই, 0.0 নাই, নেট চলবে না। আপনি যান মুর্শিদাবাদ, নেট চলবে না। কেন? এটা 2-3 দিন থেকে চলছে না। বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। ওই জন্য একটা চক্রান্ত নেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি গতকালকে প্রোগ্রামে ছিলাম বেলডাঙ্গায়। আমি জানি না যে এখানে একটা বড় বিপদ আছে, নাহলে আমি যেতাম না। বেলডাঙ্গাতে প্রোগ্রাম করতে গেলাম, রেজিনগর বলে একটা জায়গা, থানা, সেখানে গেলাম। বিশাল তুল কালাম, মারপিট, হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম। কেন? যারা মূর্তি পূজারী তাদের পুজো মণ্ডপে তারা হেডলাইন, বোর্ডিং হেডলাইন দিয়েছেন, ডিসপ্লে হেডলাইন বোর্ডিংয়ে দিয়েছে, লিখে যে লেখা ওঠে না, দেখেছেন না গেটের সামনে? এত নোংরা আল্লাহর ব্যাপারে কথা লিখেছে, আমি আপনাকে বলতে পারবো না। এত নোংরা আল্লাহর ব্যাপারে কথা লিখেছে, বাংলায় বললে তো বলাটা আমার বেয়াদবি হবে, আমি বলছি না কথাটা। কত নোংরা কথা আল্লাহ সম্পর্কে লিখেছে। আল্লাহ মাদার লিখেছে, তারপরে শব্দটা আর বলছি না, থাক, পেন্ডিংয়ে থাক, দেখে নিয়েন, জেনে নিয়েন। এটা সাহস পেল কি করে মুর্শিদাবাদের মুসলমান? অথচ তারা বেধর্মী জাতি, তারা সাহস পায় কি করে? সাহস পায় আপনার কারণে।
আমি গতকালকে প্রোগ্রাম করলাম, তার আগের দিন বোমাবাজি হয়েছে। আমাকে সব কিছু সম্পাদক বলল যে কেন এটা গন্ডগোলটা, বলছে এটা কেন্দ্র করে দুজন মুসলমান ছেলেকে একটা এখানে কেটে দিয়েছে, এটা সম্পূর্ণ নাই, এটাকে খেয়ে নিয়েছে। ছবিটা আমাকে দেখালো। তারপরে আর একজনের জিহ্বা কেটে দিয়েছে, দুজন মুসলিম ছেলের। প্রতিবাদ করেছিল তারা। ওই প্রতিবাদ করতে গিয়ে রাত্রে মুসলিম হিন্দু কিছু সম্প্রদায় লোক তারা দুজন ছেলেকে মেরে ফেলেছে। তা আমাকে সব কিছু বললো। এবার আমি যাচ্ছি, আমার তো ভেতরটা খালি হাওড়া শিয়ালদা করছে, হুগলি আসে, আর রাত 1টার সময় বাস ধরবো, এত পুলিশ চারদিকে, কি করি, উপায় নাই। আমি আগে জানলে যেতাম না। কিন্তু সবচাইতে দুঃখজনক কথা হলো, যেখানে দুর্ঘটনাটা ঘটছে আমি ওখানে জালসা করছি। আমি যেখানে রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে দেখছিলাম ছেলেরা ফ্রি ফায়ার খেলছে। ও আবার সকালে স্লোগান মেরে এসেছে, কেন আল্লাহকে গাল দেবে। আরে ভাই, আল্লাহকে গালি দিল ঠিক আছে, তুমি কত বড় নিমহারাম, তোমারটা নিজেরটা আগে দেখো। তুমি যদি ইমানি জাজবা তোমার ভরপুর থাকতো, যদিও প্রকৃত তুমি ইমানদার হতে, তাহলে হয়তো আল্লাহ অ্যাকশন নিত। অ্যাকশন নিচ্ছে না কেন? তুমি নিজে তো ঠিক নাই। এখন পর্যন্ত সমাধান হয়নি এখনো। গত রাত্রে তো সমাধান হয়নি। আমি এলাম রাত 2টার সময়। আমার বিষয় ওটা নয়। আমার আজকের বিষয় হলো যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন আল্লাহকে দিবেন তেমনটাই আপনি পাবেন। আপনি আল্লাহকে কি দিয়ে রেখেছেন বলেন তো? আল্লাহ আপনার কি সাহায্য করবে আপনাকে? আমি তো বলছি না, একজন মুসলমান তার যদি আল্লাহকে ভয় থাকে, অবশ্যই সে বলিষ্ঠ কণ্ঠে বলবে, কেন আল্লাহকে গালি দিবে, নামাজ নাই পড়ি গা। ঠিক আছে, আপনার দাবি ঠিক আছে, কিন্তু আপনাকে মূল কাজগুলো যে করতে হবে, ওগুলো কে করবে? এগুলো বন্ধ করুন। জালসা হচ্ছে, মেলাকে ভরপুর লাগিয়েছিলাম গত 2 দিন আগে, স্টেজ পুরো খালি। 7টার সময় 6:30টার সময় উঠিয়ে দিয়েছে আমাকে। আর মেলাতে আল্লাহ এত লোক, আপনি অবাক হয়ে যাবেন কি করে মানুষ। আজকের মেলার দিন, আজকে তো কোরআন হাদিসের আলোচনা শোনার কথা, কেন আজকে মেলা দিন থাকতে হবে আপনাকে? এ জবাব কে দিবেন? আল্লাহ কেন এগুলো করছেন? আল্লাহ সাথে বলছেন যেমন কর্ম করবি তেমন পাবে। আল্লাহ কি বলছেন? সূরা রুম 41 নম্বর আয়াত খুলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন, তোরা জলে এবং স্থলে যে তোমাদের বিপর্যয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারাপি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিসের কারণ? বিআইদিন না, এগুলো তোমাদের হাতের কামাই। তোমাদের কারণে এই বিপর্যয়গুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা জলে যাও কিংবা স্থলে যাও, যে জায়গায় যাও না কেন, আমার আল্লাহ বলছেন এগুলো কেন বিপর্যয়? এগুলো তোমাদের হাতের কামাই। আল্লাহ বলছেন লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আর তোমাদের কৃতকর্মের কারণে তোমাদেরকে শাস্তি আস্বাদন করা হচ্ছে। তোমাদের কৃতকর্মের কারণে তোমরা যে খারাপিটা নিয়ে এসেছো, এই খারাপিটার কারণে তোমাদেরকে আযাবগুলো চাপানো হয়, শাস্তি আস্বাদন করা হয়, শাস্তি ভোগ করানো হয়। কেন করানো হয়? আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোরা আমার দিনে ফিরে আসতে পারিস। তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, তোমরা যেমনটা করবে তেমনটা আল্লাহ তোমাদেরকে দেবেন। তোমরা যদি ভালো কর্ম করো, তাহলে এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালো বিনিময়ে কিছু দান করবেন, নচেত তোমাদের উপরে আযাব, বিপর্যয়, মুসিবত লেগে থাকবে। ভালো কর্ম করতে শিখুন, কিছু কাজ করতে শিখুন, ভালো কর্ম। জীবনে ভালো কর্ম করেছেন, যেমন কর্ম করবেন তেমন তার আপনি ফলাফল পাবেন। আপনি করেছেন কোনোদিন ভালো কর্ম? দুনিয়াতে যদি আপনি দাঙ্গা ফাসাদ লাগিয়ে বেড়ান, তো আপনার ফলাফল কেউ যদি বদদুয়া দিয়ে দেয় আর লেগেও যাবে। দুনিয়াতে আপনি দাঙ্গা ফাসাদ করবেন, নির্দোষীকে পিটবেন, লুটে লুটে খাবেন, জায়গা আত্মসাৎ করবেন, জমির গরিবের টাকা মারবেন, আর আপনি মনে করছেন যে আমি বিন্দাস জীবন যাপন করব। ও নেই চলেগা।
দুনিয়াতে শাস্তি পেতে হবে, মনে করিয়েন না। হাজ্জাজ বিন ইউসুফ একজন খাতারনাক বাদশা, ওরকম বাদশা, জালেম বাদশা মনে হয় আর পৃথিবীতে আসবে না। শুধু ধরে ধরে 1,20,000 মানুষকে মেরেছে, ধরে ধরে একটা একটা করে 1,20,000 বড় বড় আলেমকে মেরেছে, 1,20,000 মানুষকে মেরেছে। এমনি তো মেরে যুদ্ধতে ঝাঁঝরা করবো তো আছেই, ধরে ধরে 1,20,000 মানুষকেও মেরেছে হাজ্জাজ বিন ইউসুফ। শেষ একজন তাবেঈ সাইদ বিন জুবাইরকে ধরতে পেয়েছে। তিনি 15 বছর গোপনে গোপনে সংগ্রাম করেছেন হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে। এই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে তিনি গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জানতে পেরেছে 15 বছর পর তাকে অ্যাটাক করেছে। বলছেন যায়েদ বিন জুবাইর, তুই আমার সামনে ধরা পড়েছিস, তুই তো জানিস আমি কত খাতারনাক একটা মানুষ, কত খাতারনাক একজন বাদশাহ। আমি এক একটা করে শেষ করে দিই, তোকেও আজকে শেষ করে দেওয়া হবে, ফাঁসিতে লটকানে দেওয়া হবে, তোকেও হত্যা করা হবে। আর সাইদ বিন জুবাইর বলছে আমি জানি তোর কাছে ধরা খেয়েছি মানে আর আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমার রেহাই নাই। সাইদ বিন জুবাইরকে তারা প্রকাশ্যে তাকে মারলো, হত্যা করলো। হত্যা করার সময় সাইদ বিন জুবাইর একটা কথা বলেছিল, আল্লাহ এই জালেমটা অনেক আলেমকে হত্যা করেছে, মেরেছে, শহীদ করেছে, তবে এই জালেমটা আমার পরে যেন কাউকে না মারতে পারে মাবুদ, তোমার কাছে আমার এটাই দোয়া। কারণ সাইদ বিন জুবাইর কত আল্লাহওয়ালা একজন তাবী, একজন মানুষ ছিলেন। সে সাইদ বিন জুবাইর আল্লাহকে যেটা আবদার করতেন কবুল হয়ে যেত। তিনি সেই সঙ্গে আবদার করলেন, মাবুদ রে, হাজ্জাজ বিন ইউসুফ যেন আর আমার পরে কাউকে হত্যা না করতে পারে, কাউকে না মারতে পারে, আল্লাহ তুমি এই দোয়াটাকে কবুল করে নাও। তিনি রাগান্বিত হয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ কত কঠোর ছিলেন, তিনি আপনার সাইদ বিন জুবাইরকে ছাড়লেন না, তাকে হত্যা করে দিলেন, কাতাল করে দিলেন, তিনি মারা গেলেন। কিন্তু সাইদ বিন জুবাইর একটা বদদুয়া দিয়েছেন, আল্লাহ কাউকে হত্যা না করতে পারে, ওকে এমন করে দিও। বেশ কিছুদিন যেতে না যেতে আল্লাহর কি ফয়সালা দেখেন, যে সাইদ বিন জুবাইর বদদুয়া করেছিলেন, সেদিনকে হাজ্জাজ বিন ইউসুফ বুঝতে পেরেছিলেন, টের পেয়েছিলেন আমি সমস্ত নির্দোষ মানুষকে হত্যা করেছি, কাতাল করেছি, কিন্তু শেষ আমি সাইদ বিন জুবাইরকে আমি কাতাল করেছি, তার বদদুয়া আমাকে লেগে গেছে। আপনার হাজ্জাজ বিন ইউসুফকে এমন একটা রোগ হলো, যেই রোগটা কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে না, কোনো ডাক্তার তার রোগকে ভালো করতে পারে না। যখনই তার রোগটা উঠে যায় শুধু ছিটপিটি শুরু হয়ে যায়, নিজেকে থাকতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, এমন একটা তাকে রোগে ধরেছে, এই রোগটা কেউ নির্মূল করতে পারে না। এবং সে বলছে, সে নিজের মুখে স্বীকৃতি দিচ্ছে, এটা কোনো কারো দোয়া নয়, এই দোয়াটা সাইদ বিন জুবাইর বদদুয়া লেগেছে, সে আমার জন্য বদদুয়া করেছে, এই জন্য আমার এই হালাত, আর এটা কোনোদিন ভালো হবে না, ভালো হবে না, হবে না। তার মানে আপনাকে বলতে চাচ্ছি, ওরে পৃথিবীর জালেম শাসক, তোরা শুনলে, তোরা এখান থেকে শিক্ষা গ্রহণ কর। দুনিয়াতে তোমার টাকা হয়েছে, তোমার ক্ষমতার বাহাদুরি বেড়েছে, খবরদার একদিন তোমার সময় আসবে, সেদিনও তুমি হাড়ে হাড়ে বুঝতে পাবে, না হয় তুমি শুয়ে শুয়ে পাবে, না হয় তুমি হাঁটতে হাঁটতে রোগের মাধ্যমে টের পাবে যে আল্লাহ কাউকে ছেড়ে কথা বলেন না। যেমন করবে তেমন হবে। এবার আমার আপনার সাথে কথা, আপনি কোনো ভালো আমল করেছেন, ধরেন এখন আপনার উপরে বিপদ এলো, মুসিবত এলো, এখন কি করবেন? মুসিবত এসেছে, এখন আপনি কি করবেন? আল্লাহর কাছে কিভাবে উদ্ধার হবেন? আপনি আছে আপনার কাছে কোনো রাস্তা? রাস্তা আপনার কাছে নেই, কি হবে? এবার চলেন হাদিসের দিকে। এটি বুখারীর হাদিস, আমি আপনাকে বলছি, আপনি যদি ভালো ভালো আমল করেন তো ভালো আমলের বিনিময়ে, ভালো কর্মের বিনিময়ে আপনি ভালো কিছু পাবেন। এবার আমি আয়াতটা আগে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলছেন যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, ভালো কর্ম করে, সেই লোকটা মেয়ে হোক কিংবা ছেলে হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, নর কিংবা নারী হোক, পুরুষ
কিংবা মহিলা যেই হোক না কেন, যে কোনো আলোক হোক না কেন, যদি সে সৎকর্ম করে, ভালো কাজ করে, ওয়া হুয়া মুমিন, আর লোকটা যদি ঈমানদার হয়, ভালো হয়, ঈমানদার হয়, মুমিন হয়, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে ওই লোকটা জান্নাতে যাবে। দুনিয়াতে যদি ভালো কর্ম করে, কিন্তু আল্লাহ এখানে শর্ত বেঁধে দিয়েছেন ওয়া হুয়া মুমিন, যদি লোকটা মুমিন হয়, যদি ঈমানদার হয়, তবে জান্নাতে যাবে। তাছাড়া যতই আপনি ভালো কাজ করেন না কেন, যদি আপনি মুমিন না হয়, ওই কাজ আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এবার বলবেন মৌলভী সাহেব ভালো কথা, কিন্তু হিন্দুরাও তো ভালো কাজ করে, খ্রিস্টানও তো ভালো কাজ করেন, আপনার কিনা জৈন বৌদ্ধ নাসারা ওরাও তো ভালো কাজ করেন। অনেক সময় দেখা যায় যে আমরা স্কুলে পড়ে কলেজে বন্ধু হয়, স্কুলে বন্ধু হয় কি হয় না? হিন্দু ভাইয়ের সঙ্গে বন্ধু হয়েছে, এটা হতেই পারে। তার ব্যবহার দেখে ভালো লেগেছে, সে আমাকে হেল্প করে প্রজেক্টের মাধ্যমে, প্রজেক্ট দিয়ে আমাকে হেল্প করে, রুটিন দিয়ে আমাকে হেল্প করে, অনেক বই দিয়ে আমাকে হেল্প করে, এটা করতে পারে। অনেক হিন্দু ভাই আছে আপনার গরিবকে দান দেয়, সাদকা দেয়, এটা হতে পারে, কিন্তু এরপরেও জান্নাতে যাবে না। তাহলে কি ওরা এর বিনিময়ে পাবে না? মুফাসসিরগণ বলছেন এই আয়াতের তাফসীর তারা করছেন, পাবে পাবে পাবে, কোথায় পাবে? এর প্রতিদান তারা মরার পরে পাবে না, আখিরাতে পাবে না। এরা দুনিয়াতে আল্লাহ এদেরকে প্রতিদান দিয়ে দেবেন। যদি কোনো হিন্দু একটা মুসলমানের উপকার করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তার প্রতিদান দিয়ে দেবেন, তাকে দুনিয়াতে তাকে বড় করে দেবেন, কিন্তু মরার পরে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাআলা বলছেন যদি মুমিন হয়, তার সৎকর্মটা তার কাজে লাগবে আখিরাতে, এবং ইয়াদখুলুনাল জান্নাতা, ওই লোকটা জান্নাতে যাবে, ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তার সঙ্গে তিল পরিমাণ পর্যন্ত তার জুলুম করা হবে না। ভালো কাজ করতে হবে, শর্ত ঈমানদার হতে হবে, মুমিন হওয়া লাগবে, তাহলে আপনার সব আমল কাজে লাগবে, নচেত কাজে লাগবে না। এবার ভালো কাজ আপনি করে দেখুন, কোন ভালো কাজ করেছেন আপনি? করেননি, হাতে চলেন। ভালো কাজ কোনগুলোকে বলে, কি কি ভালো কাজ করতে হবে, এটা অনেক পিছনে যাব ইনশাআল্লাহ। তবে প্রথমত জানেন, ঘটনাটা আপনাকে ভালো করে শোনা লাগবে, মন দিয়ে ভাই বোন, আপনাকে সকলকে বলছি মন দিয়ে শোনা লাগবে, যদিও পুরানা। কি বলেন, মেয়েরা কি জায়গা হয় না? ও মা বোন, আপনারাকে একবার বলেছি মা, আবারও বলছি, সামনের জায়গা ফাঁকা আছে মনে হয় ফাঁকা আছে অনেক জায়গা, টিপ টিপ বুঝা যাচ্ছে তো। মা বোন একটু আগিয়ে যান তো, পিছনে অনেক বোন দাঁড়িয়ে আছে, আপনাদেরই মা, আপনাদেরই বোন, একটু জায়গা করে দেন। দেখেন আপনি আগে বাড়বেন তো আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে, আরো আপনি নেকি পাবেন। এই মাদ্রাসা জালসা প্রমাণ হবে যে 2-3 জায়গায় বসেছি নাকি, সব বিচারের মাঠে সব সাক্ষী প্রদান করবে। মা বোন ওখানে বসেছেন, আবার জায়গাটা চেঞ্জ করেন, আগে চলে যান, আগান। মা বোন একটু আগে আসেন, আল্লাহর রাস্তে আগান। দেখেন আপনাদের পেছনে ওরা বসতে পারছে না, দাঁড়িয়ে আছে কষ্ট করে। যা হয়েছে বাড়তে হিংসা, যা হয়েছে এখানে নয়, এখানে সমাধান চাই। একটু আগে আসেন মা বোন, আস্তে আস্তে করে কেটে কেটে পড়ুন। পেছনে জায়গা খুব শর্ট, কিন্তু সামনে জায়গা ফাঁকা আছে, আগে বসি। কি বলছিলাম, যে বানি ইসরাইলের 3 বন্ধু, কয় বন্ধু বললাম ভাই? 3 বন্ধু। খালি ঘটনা শুনেছেন, শিক্ষা নিয়েছেন কোনোদিন? নেননি। 3 বন্ধু বেড়াতে গেছে, ঘুরতে গেছে মরুভূমি প্রান্ত। ঘুরতে গিয়ে এমন একটা ঝটকা এলো, ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। এই ঝড় বৃষ্টি শুরু হতে কোথায় পালাবে, কোথায় লুকাবে 3 বন্ধু? কোনো লুকাবার কোনো জায়গা না পেয়ে একটি গর্ত, গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। ওখানে 3 বন্ধু আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর আল্লাহর কি হুকুম দেখেন, প্রবল হাওয়া বেগে বড় বড় পাথরগুলো এসে ওই গর্তটাকে পুরো ব্লক করে দিল, বন্ধ করে দিল। যাতে কি হলো, 3 জন আর পৃথিবীর আলো দেখতে পায় না, কোনো কিছুই তারা বুঝতে পারে না। তারা 3 জন আছে, বাইরে লোক এলেও তারা কেউ বুঝতে পারবে না। বন্ধুরে, এমন একটা বিপদের সম্মুখীন তারা হয়েছে। এবার তারা 3 বন্ধু
বলছেন ভাই কি বিপদে পড়লাম, পৃথিবীর আলো তো কেউ দেখতে পাই না, বর্তমানে তো মোবাইল থাকলে হয়তো আপনি ফোন করবেন, হ্যালো অমুক জায়গায় আটকা পড়েছি, বিপদে পড়েছি, কিন্তু এটা তা না, এটা কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু উপায় রাস্তা নাই। তখন তারা তিনজন বলছে, বন্ধুরে এক কাজ কর, আর আমাদের বাঁচার রাস্তা নাই, তবে একটা বাঁচার রাস্তা আছে, আল্লাহ আমাদের সাহায্য করবেন, আল্লাহ আমাদেরকে পথ উদ্ধার করবেন। তবে কি কাজ? বলছে কেউ কি কোনো আমল করেছো দুনিয়াতে বাঁচতে গিয়ে? কোনোদিন কি ভালো কর্ম করেছো? ভালো কর্ম করেছো যার বিনিময়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে? একজন ভাই প্রথম বন্ধু বলছে, হ্যাঁ জীবনে আমার একটা ভালো স্পেশাল কাজ আছে, যে কাজটা আমি নিয়মিত করতাম। কোন কাজ? বলছে বন্ধু আমার কাজ ছিল আমার বাপ মায়ের খিদমত আমি করতাম। প্রতিদিন আমি যেতাম কোথায়? তো মাঠে রাখাল হিসাবে আমি ছাগল চড়াতে যেতাম। চড়াতে গিয়ে আমার প্রতিদিন দৈনন্দিন আমার অভ্যাস ছিল। থাক এক ঘন্টা হোক নাকি, শুরু করে দেবো? হ্যাঁ চালাই, এটা পেন্ডিং থাক ইনশাআল্লাহ, একটুই হোক। কি বলছিলাম? এবার বন্ধু বলছে আমি প্রতিদিন ছাগল চড়াতাম। আমার প্রতিদিন ছাগল চড়ানোর পর আমার কাজ ছিল কি, আমি প্রথমে বাড়ি আসতাম, এসে আমি বাড়ি থেকে দুধ দহন করতাম। দুধ দহন করার পর সর্বপ্রথম আমার মাকে আমি খাওয়াতাম, আব্বাকে খাওয়াতাম, তারপরে আমরা ছেলেদের খাওয়াতাম, তারপরে আমরা নিজেরাই খেতাম। কিন্তু আল্লাহর কি হুকুম, কোনো একদিন দূরে পারে চলে গেছি ছাগল চড়াতে, বহু দূর চলে গেছি, আপনার সন্ধ্যা রাত গভীর হয়ে গেল। আমি বাড়ি এসে পৌঁছালাম, দুধ দহন করলাম মাকে দেওয়ার জন্য। যখন আমি মাকে দিচ্ছি তো মা ঘুমন্ত, আব্বা ঘুমন্ত, কিভাবে আমি দেব? ঘুমন্ত মানুষকে তো আর জাগানো যায় না, বয়স্ক মানুষ। এবার আমি কি করলাম, আমি কোনো রাস্তা না পেয়ে মায়ের মাথার দিকে আমি দাঁড়িয়ে থাকলাম। ছেলেরা কান্না করেন, আব্বু দুধ দাও, ভোগ লেগেছে, খিদে লেগেছে। তবু আমি আমার সন্তানদেরকে আমি দিই নাই, আমরা নিজেরাও খাই নাই, সন্তানেরা আপনার কিনা কান্না রোল বয়েছে। এরপর আমি তাদেরকে দুধ খেতে দিলাম না। যতক্ষণ পর্যন্ত আমার মা আব্বা না খাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু দুধ পান করতে দেব না। তার মানে মা বাপকে তিনি কত যে ভালোবাসতেন, আল্লাহর জন্য কত ভালোবাসতেন। কিন্তু দেখা গেল মা ঘুমিয়ে আছে। যখন ফজরের আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আজানটা হলো ফজরের আজান, এমন সময় বাপ মায়ের ঘুম ভাঙলো। সন্ধ্যা আপনার কিনা সন্তান মা বাপকে আগে দুধ পান করালো, তারপরে তার সন্তানদেরকে দিল, নিজেরা খেলো। তার মানে কত মহাব্বত, মা বাপ কত দামি জিনিস, কত সম্মানীয় জিনিস। বাপ মা যার পৃথিবীতে আছে মান সম্মান করতে শিখতে হবে, কারণ যার বাপ মা নাই সে জানে বাপ মা কত বড় নিয়ামত। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি
দিয়া, দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে বুক যাই মোর ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। এই করে সেই আপনার কিনা বন্ধু বাপ মায়ের খিদমত করলো, আপনার সেবা করলো, এই কথাটাকে তুলে ধরছেন আল্লাহর কাছে। আল্লাহ জীবনে আর নেকি করে আর না করি আমল না করে আমার মাকে আমি খিদমত করতাম, মাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, এর বিনিময়ে আল্লাহ তুমি আমাদের থেকে উদ্ধার করো, পাথরটাকে একটু সরিয়ে দাও। যেমনই বলা আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরকে সরিয়ে দিলে। পাথর একটু সরল, দুই ভাগ আটকে আছে, দুই ভাগ আরো আটকে আছে, এক ভাগ তো গেল, বের হওয়া যায় না, শুধুমাত্র আলোটা পাচ্ছে, আলো পেলাম। এবার প্রথম বলছে ভাই এবার তুই কি কোনো ভালো কাজ করেছিস? তুই আল্লাহকে তুলে ধর, দেখ তোর নেক কর্ম কেমন ভালো কাজ আছে, এর ফলাফল পাওয়া যাবে। তখন দ্বিতীয় বন্ধু বলছেন ভাই রে আমারও একটা ভালো কর্ম আমি করেছি, দুনিয়াতে আমি অনেক অন্যায় খারাপ কাজ করেছি, জেনায় জর্জরিত ছিলাম, ব্যভিচারে লিপ্ত থাকতাম, কিন্তু আমি ওখান থেকে ফিরে এসেছি কিভাবে? আমি আমার সুন্দর খালাতো বোন, এই খালাতো বোন এত সুন্দরী, দেখতে সুন্দরী মহিলা, তাকে দেখে আমার খুব প্রাণ জুড়িয়ে যেত, আমি তাকে খুব মনে মনে খুব ভালোবাসতাম, খুবই তাকে ভালোবাসতাম, আমার ভালো লাগতো। আমি ভাবতাম ওই মেয়েটাকে আমি একবার নির্জনে নিব, আমি একটা নির্জনে নিয়ে তার সঙ্গে আমি দৈহিক শারীরিক সম্পর্ক করব, এটা আমার মনের চাহিদা, মনের বাসনা আমার ফুটে উঠল। এর জন্য আমি বোনকে বলতাম, কিন্তু আমার খালাতো বোন কোনো মতেই রাজি হতো না, না 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 আমি এই খারাপ কাজে কোনোদিনও যাব না। এবার বোন কোনো মতেই সে লিপ্ত হতো না, কিন্তু বন্ধুরে একটা বিপর্যয় সৃষ্টি হলো। কি হলো বিপর্যয়টা? কি মহামারী, খাবারের অভাব হয়ে গেছে, খাবার নাই, দুর্ভিক্ষ নেমে পড়েছে। এবার খালাতো ভাইয়ের কাছে যাবে, বলছে কারো কাছে তো পাবো না, আমার খালাতো বোনের কাছে যাই, ভাইয়ের কাছে যাব, পয়সাওয়ালা মানুষ। তখন দিয়ে বলছে ভাই রে তুই কি আমাকে কিছু খাবার দিবি, কিছু কি টাকা দিবি? আর কোনো খাবার নাই। এবার খালাতো ভাই মৌকা পেয়ে গেছে, সুযোগ পেয়েছি, বোনকে বলবো বোন রে দিব দিব পাগলি তুই কত লিবিলে, কিন্তু আমার একটা শর্ত আছে, তোকে আমার সঙ্গে দৈহিক মিলনে আসতে হবে, শারীরিক সম্পর্ক কায়েম করতে হবে। বোন বলছে আর না, এগুলো কথা নোংরা কথা বলো না, কিন্তু কোনো রাস্তা নাই, কোনো বাঁচার কায়দা নাই। শেষমেশ মহিলাটা ভাবনা কিনা বাধ্য হলো। কি বাধ্য হলো? যে ঠিক আছে এর বিনিময়ে তুই আমাকে দে, আমি তোর চাহিদা আমি পূরণ করে দেব। এটা তো ঠেলাই পড়ে হলো কাজ। আর আপনার বোন ঠেলাই পড়ে, ছি 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 ছি, ঠেলাই পড়ে ন, ও নাম্বার জড়ো করেছে আগে নিজে থেকে, প্রেমিকের নাম্বার ও জড়ো করেছে, দিয়ে আবার কলেজে আর স্কুলে আর ইউনিভার্সিটিতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক লিপ্ত হচ্ছে। গত বছর বলেছিলাম যে আজকালকার মায়েরা তার সতীত্বকে নষ্ট করছে কেন, কি কারণে তারা এই কাজটা করছে? আজকে প্রেমিকের ফাঁদে পড়ে তারা জীবনটাকে নষ্ট করছে। আপনি ভালো করে বিবেচনা করুন। বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি, একজন রাইটার ফেসবুকে পোস্ট করছেন, বর্তমানে যদি একটা আল্লাহওয়ালি মেয়ে নির্বাচন করা হয়,
আমার মনে হয় তিনি বলছেন 100টার মধ্যে মনে হয় 96-97% খারাপই পাবে, 3% ভালো থাকবে। তো 97% মেয়ে কার ঘরে যে ঢুকেছে ভেবে দেখেছেন আপনি? এ জেনা পরকিয়া, এ পরকিয়া একজন এখন বর্তমানে 185 গতিবেগে চলছে। 185 গতিবেগ, বুঝতে পারছেন তো পরকিয়াটা? আজকালকার মা বোন প্রেমিকের পাল্লায় পড়ে। ওই জন্য তো আমি গতবার সঙ্গীটা বলেছিলাম, বিহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বিহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টে আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরের আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। বনরে প্রেমিকের পাল্লায় পড়েও না, যদি একবার পড়ে যাও তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তোমার জীবন নষ্ট হবে, তোমার প্রজন্ম নষ্ট হবে। খবরদার কিছুক্ষণের সময়ের জন্যে প্রেমিকের ঠেলায় পড়িও না। ও প্রেমিক নয়, তোমাকে নষ্ট করার কায়দায় সে পড়েছে। যেদিন তোমাকে ভোগ করে নেবে সেদিন তুমি একা নীরবে নীরবে কাঁদবে। আর যদি তোমার পেটে প্রেগনেন্ট হয়ে যাও, যদি তোমার পেটে বাচ্চা চলে আসে, তাহলে সেদিন আর তুমি দুনিয়ায় টিকতে পারবে না। যদি টিকতে হয় তাহলে তোমাকে দ্বিতীয় রাস্তা বাঁচতে হবে, কি? তোমাকে বাচ্চা নষ্ট করতে হবে। প্রেমিক করে প্রেম করে 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 4 বছর 5 বছর মোবাইলে অফলাইন আর অনলাইন সম্পর্ক করে নিচ্ছে, পেটে বাচ্চা। মা বলছে, কে কোন ল্যারের বেটার সঙ্গে ছিলি তুই? একবারও জানালি না? বল কে ছিল? ভয়ে বলছে উমুকের বেটা, উমুকের বেটার সঙ্গে ছিলাম। এ সম্পর্ক কয় বছর? বলছে 4 বছর চলছে। বাপ মায়ের খবর না, এটা কি করে হয়েছে? বাপ মা ঘুমিয়েছে 8টা 9টা 10টা, আর ছেলেরা রাত 12টার পরে তাহাজ্জুদ গুজার করে। আপনি ঘুমিয়ে যান, মোবাইলটা মেয়েকে দিয়েছেন। কোনোদিন কি তালাশ করেছেন একবার মোবাইলটা? আমার মেয়ে মোবাইল নিয়ে ঘরে একা একা কি করছে? একজন রাইটার বলছেন, ফেসবুকে খুব দামি কথা লিখে গেছিলেন, যেই বাপ মা একটা মেয়েকে মোবাইল দিয়েছে তার মানে পরপুরুষের আশ্রয় দিয়েছে। তিনি কথাটা বলছেন, কোনো বাপ মা যদি কোনো মেয়েকে মোবাইল দিয়েছে তার মানে পরপুরুষের আশ্রয় সে দিয়েছে। আর তাই হচ্ছেও তাই, আজকালকার বোনেরা বাপ মাকে ফাঁকি দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছে, জীবনকে ছাড়খাড় করছে। পড়াশোনা সব বেকার, পড়াশোনা বেকার। ভারত সরকার একটা চক্রান্ত চলেছে, এদেরকে মোবাইল দিয়ে দাও, অনলাইন নামে চালিয়ে দাও, দেখো অনলাইন নয় প্রেম লাইন শুরু হবে। তাই বর্তমানে শুরু হচ্ছে, হয় না? অনলাইন হচ্ছে। ওই জন্য বলেছিলাম, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল দিয়েছেন, তার জীবন ছাড়খাড় করেছেন, ছেলেরও গেছে মেয়েরও গেছে। এই জন্য এবিসি নিউজ বলছে,
প্রত্যেক বছর শিশু হত্যা হয় 5 লাখ করে ভারতবর্ষে শিশু আপনার কিনা হত্যা করা হয়। এটা কয়টা কারণ? তারা 2-3টা কারণ ধরেছে। একটা আপনার জেনা ব্যভিচার করেছে, আর একটা আপনার কিনা 2-1টা সন্তান তার বেশি নেবে না, এই জন্য তারা ভ্রূণকে নষ্ট করছে। অনেকে আপনার সিজার আপনার কিনা অপারেশন করে দিয়েছে, লাইকেশন করে সন্তানদেরকে হত্যা করছে। সবচাইতে বড় বিষয়, বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার কারণে সন্তানকে কাতাল করছে, কারণ তার মুখ পুড়ে গেছে, ওকে আর কেউ বিয়ে করবে না। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। খবরদার বোন রে, আল্লাহকে কৈফিয়ত দিতে পারবে না, এখনো সময় আছে। প্রেমিকের নাম্বার ডিলিট করে দাও, আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে যাও, ওই মহিলার মতন তুমি হয়ে যাও যেই মহিলা বলেছিল খালাতো ভাই সুযোগ নিও না, আমি তোমার সঙ্গে জেনা করতে পারি না, কিন্তু বাধ্য হয়ে নিজেকে বাঁচানোর জন্য সে আপনার কিনা রাজি হয়ে গেল। এবার রাজি হওয়ার পর এবার খালাতো ভাইয়ের কাছে গেছে, নির্জনে চলে গেছে, এবার কেউ নাই, তারা দুজন ছাড়া। তারা নিজের এমন ভাবে হয়েছে, দুজনে নাঙ্গা উলঙ্গ হয়ে গেছে। আপনাকে কি বলবো, লজ্জার কথা, আপনাকে বোঝানোর জন্য বলছে। যেমন একটা ইট আর একবার মশলা, তারপরে ইট, তারা এমন ভাবে দুজনে আপনার নির্জনে চলে গেছে, কারো শরীরে কোনো পোশাক নাই। এমন সময় তারা আপনার কিনা কুকর্ম করতে যাবে, এমন সময় বোনটা চেঁচিয়ে বলছে, ভাই রে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো, এখনো কুকর্ম করনি। যেমনই বারবার এই কথা বলা, ভাইয়ের পরে আপনার কিনা আমার ধাক্কা লেগেছে, আমি ওখান থেকে সাইডে সরে গেলাম। আল্লাহ, একমাত্র তোমার ভয়ে আমি এত আপনার কিনা নোংরা কাজ ছেড়েছি, একমাত্র তোমাকে ভয় করেছি বলে। আল্লাহ রে, যদি আমার এই ভালো কাজটা হয়, এই ভালো কাজের বিনিময়ে, আমার ভালো কর্মের বিনিময়ে তুমি আল্লাহ পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেছে, আর একটা ভাগ খালি আছে। 3 নম্বর বন্ধু বলছে, হ্যাঁ তুই বলে না একবার চ্যালেঞ্জ লাগা না, ভালো কাজ করিসনি, যেমন কর্ম তেমন ফল পাবেন। যদি কোনোদিন ভালো কাজ করেন, আপনার নসিব হয় যে আমি ভালো কাজ করেছি, ওই কাজটার বিনিময়ে আমি আল্লাহর কাছে নেব, তাহলে আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে যে আমি ভালো কাজের প্রস্তুতি আগে থেকে নেব। জৈসে কো তৈসা, যেমন কর্ম তেমন ফল। এবার 3 নম্বর, এবার বলছে কি করি, আমারও একটা ভালো কাজ। কি ভালো কাজ বন্ধু? বন্ধু বলছে, আমার ভালো কাজ, আমি শ্রমিকের কাজ করাতাম, লেভার দিয়ে আমি মাঠে আপনার বাগানে কাজ করাতাম। এই কাজ করাতে 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 একটা শ্রমিক, একজন ভাই, একজন মজুরি খাটা মানুষ, সে একদিন লেট করে এসেছে, আসার কথা 8টার সময়, এসেছে 10-12টার সময়। এখন আমি তাকে কি করলাম, দুপুরের পরে আমি অর্ধেক তাকে তার আপনার কি নাম
মজুরি দিলাম। লোকটা বলছে নিব না, ফুল মজুরি দিতে হবে। বলছে এটা কখনোই সম্ভব নয়, আমি তোমাকে দিতে পারি না, অর্ধেক কাজ করেছো, অর্ধেক বিনিময়ে তুমি মজুরি পাবে। লোকটা রাগ করে বাড়ি চলে গেছে। ঠিক আছে, নিব না, বাড়ি চলে গেলাম। লোকটাকে আর পাওয়া গেল না, কিন্তু আমি কি করলাম, আমি তার টাকা পয়সাটাকে আমি যোগান দিতে শুরু করলাম। ওই টাকা থেকে আমি একটা ছাগল নিলাম কিংবা গরু পাল নিলাম। সব কিছু ধীরে ধীরে বছর 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 চলে যায়, আমি পালতেই থাকি তার আপনার কিনা মজুরির পরিশ্রমের টাকা। এ করতে 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 কয়েক বছর পর লোকটার মনে হয়েছে আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লোকটার কাছে যে হাফ দিনের কাজটা পাবো ওটা নিয়ে চলে আসবো। লোকটার কাছে দেখা করতে আমার কাছে এসেছে, বলছে ভাই আমি তোমার কাছে অর্ধেক আপনার কিনা মজুরি পেতাম, দিনের মজুরি ওটা দাও। এবার আমি বললাম ও ভাই, ও ভাই, এই যে দেখছো তোমার পালগুলো, ছাগলের পাল, গরুর পাল, এই ছাগল পাল গরু পালগুলো এটা তোমার, এটা আমার নয়, যাও তুমি নিয়ে চলে যাও। বলছে সই ঠাট্টা করছো না, তোমারই জিনিস, তুমি নিয়ে চলে যাও। লোকটা তখন গেল, ধরে সমস্ত পালকে আপনার নিয়ে চলে গেছে। তখন আল্লাহকে বলছে আল্লাহ রে, আমি আমানতের খেয়ানত করি না, আমাকে স্যার আপনার কিনা আমানত আমি রক্ষা করেছি, তার জিনিসে ফিরিয়ে নিয়ে চলে গেছে। এটা কেন করেছি? একমাত্র তোমার ভাই, তোমাকে ভয় করে আমি এই সৎ কাজ, ভালো কাজটা করেছিলাম। আল্লাহ এর বিনিময়ে তুমি আমাদের পাথরটাকে পুনঃ সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটাকে সরিয়ে দিলেন। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আপনি মরার আগে যেমন কর্ম করবেন তেমন আপনি পাবেন, যেমন দুনিয়াতে আপনি ছেড়ে যাবেন তেমনটা আপনি পাবেন বন্ধুরে। কিন্তু আজকালকার দেখা যায় আপনি কর্ম করছেন তো কর্মটা ভালো নয়। যদি আপনাকে বলি ভাই আপনার বয়স কত, বলবেন 50, আপনার বয়স কত বলবে 40, আপনার বয়স কত বলবে 60। বলো তো জীবনে কতটি ভালো কাজ করেছো আর কতটি নোংরা খারাপ কাজ করেছো? দেখা যাবে আপনি রাত্রে শুয়ে যান, শুয়ে শুয়ে 24 ঘন্টাকে ভাবেন আমি 24 ঘন্টাতে কতটা ভালো কাজ করেছি। দেখা যাবে ভালোর বিনিময়ে খারাপটা বেশি আপনি অর্জন করেছেন। তাহলে বলেন তো মরার পরে কি আপনি ভালো প্রতিদান পাবেন? অথচ আমার আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে অনুপরিমাণ যেই ভালো কাজটা করবে ওটাও তোমরা আখিরাতে দেখতে পাবে। যদি তুমি ভালো কাজ করো, অনুপরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো ওটাও আল্লাহ তোমাকে দেখাবে। এবং তুমি যেটা অনুপরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো, পাপ কাজ করে থাকো, ওটাও আল্লাহ তোমাকে দেখাবেন। ওতে বন্ধুরে যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পাবেন। এটা ইতিহাস, চমক ইতিহাস। জৈসে করতে ঈশা, যেমন কর্ম তেমন ফল। একটা ছোট্ট মেয়ে, 10 বছরের মেয়ে, একজনের বাড়িতে কাজ করে খায়, সমস্ত কিছু যত পারে করে দেয়, কিন্তু বাড়িওয়ালার মালিক স্বামী স্ত্রী ভালো না।
ছেলেটাকে সময় মারধর করতো, একটু ভুল হলে পিটান দিত, একটু হলে খোঁচা মারত, একটু কিছু হলেই তার উপরে অত্যাচার জুলুম অবিচার করত। গরিবের মেয়ে কিছু বলতে পারে না, কি করা যায়? এত সুন্দর একটা মেয়ে কিছু বলতে পারছে না, শুধু নির্যাতনা নির্যাতন। মেয়েটাও খাবার বিনিময়ে কি করবে, কোনো উপায় নাই। বাপ বা একদম গরিব অসহায়, কোনো সে কাজ নাই, ওইটুকু কাজ দিয়ে সংসার চালিয়ে দেয়। এ করতে আপনার 1 বছর 2 বছর 4 বছর 5 বছর যায়। যেতে 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 মেয়েটাকে এত অত্যাচার করেন, এত অবিচার জুলুম নির্যাতন করে, শেষ পর্যন্ত মেয়েটা অন্ধ হয়ে যায়, চোখ 2 চোখ কানা করে দিয়েছে। বাস্তব ঘটনা, একদম মাদানি একটি বই পড়ছিলাম, গল্পটা ওখানে সুন্দর করে তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন ওই 10 বছর যখন মেয়েটা 13-14 বছর হয়েছে, ওই মেয়েটার চোখ দুটোকে তারা কানা করে দিয়েছে, তার উপরে এত নির্যাতন করেছে। আর মেয়েটাকে এমন কাজ করলো, মেয়েটাকে বাড়ি থেকে হাঁকিয়ে দিল, কারণ অন্ধ, এখন তো আর কাজ করতে পারবে না। তার উপরে জুলুম নির্যাতন করেছে, এরপরে তো বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। তাড়িয়ে দেওয়া যাইছে কোথায় সব, যেমন কর্ম তেমন ফল। যেমন মেয়েটাকে তাড়িয়ে দিলাম, এ করতে তাদের বাড়ির সংসার চলে, সংসারে চলে। একদিন তাদের ওই আপনার কিনা মালিকের বাড়িতে ছেলের বিয়ে দিয়েছে, ছেলের বিয়ে দিয়েছে, বৌমা সুন্দরী বৌমা পেয়েছে। এবার ছেলের বিয়ে হলো, আপনার কিনা নাতি হলো, একটা ফুটফুটে সুন্দর একটা ছেলে হয়েছে। ছেলে যখন হয়েছে, আহারে যেমনই জন্ম নিয়েছে, আপনার অন্ধ জন্ম নিয়েছে। মন খুব খারাপ, কি হবে কি হবে, অন্ধ ছেলে, কি করে অন্ধ ছেলে আল্লাহ দিলে, বড় লোকের একসব ব্যাপার। আর তাদের মন খুব টেনশন ভালো নাই, অস্থিরতা বিরাজ করে তাদের পরিবার। এবার কি করবে, এজন্য সে কি করলো, এভাবে কাটায় কাটায় শুধু অশান্তি আর অশান্তি। এ হতে হতেন আবার 2-1 বছর পর বাচ্চা হলো। বাচ্চা যখন হলো, আহারে সুন্দর বাচ্চা হয়েছে, সবাই আনন্দ উল্লাস। এতদিন পর একটা কোন আপনার সন্তান পেলাম, চক্ষুওয়ালা সন্তান, সুন্দর দেখতে। কিন্তু আল্লাহর কি কাম, 1 বছর যেতে না যেতে আবার ওই ছেলেটা অন্ধ হয়ে গেল, চাটা অন্ধ হয়ে গেল। বাড়িতে আবার অশান্তি শুরু হলো, আর রোগে ভরপুর হয়ে গেল, কেউ টিকতে পারছে না, শান্তি পাচ্ছে না, এত পয়সাওয়ালা। কারণ আল্লাহর খেলা, যেমন আপনার কিনা বাচ্চাটাকে কষ্ট দিয়েছে। এবার ওই স্বামী স্ত্রী বুঝতে পারলো, আহারে বিপদটা যেন তেন বিপদ নয়। যতদিন মেয়ে ছিল, যে কাজ আপনার কিনা কর্মচারী মহিলা ছিল, যে বাচ্চাটা ছিল, ও যতদিন ছিল ততদিন সুখে ছিলাম, ভালো ছিলাম, কিন্তু মেয়েটাকে তাড়িয়ে ভুল করে দিয়েছি। এটা আল্লাহর আযাব, তাছাড়া কিছু নয়। খোঁজ লাগা, ছেলেটাকে মেয়েটাকে তদন্ত কর, কোথায় মেয়েটাকে পাওয়া যায়। খুঁজতে 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 পাই না। হঠাৎ করে ওই মেয়েটাকে একদিন দেখে নিয়েছে, নাম ধরে ডেকেছেন মারিয়াম। ও মারিয়াম, যেমন বলা তেমনই আপনার কিনা গলার কণ্ঠ বুঝতে পেরেছে, এটা আমার মালিক, এটা আমার মালিক। আপনার কিনা তাকে দৌড়িয়েছে, আপনার কিনা জড়িয়ে ধরলো। এবার বলছে, আরে তোমার কি রাগ? ওই মেয়েটা বলছে, আমার কোনো রাগ অভিমান নাই, আমার রাগ কোনো অভিমান নাই, আমি আপনাদেরকে দেখতে পেয়েছি। এত নির্যাতন করার পরও মেয়ের মুখের মিষ্টি ভাষা, তারা বলছে আমরা কত তোমার উপরে নির্যাতন করেছি, কত ভুল করেছি, আর জীবনে করব না, বেটি রে ক্ষমা করে দাও, আমাদের বাড়িতে অভাব শুরু হয়েছে, আর কোনোদিন তোমার উপরে জুলুম নির্যাতন করব না। এ করে মেয়েটার দেখভাল শুরু করলো।